মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। বিস্তারিত দেখুন হোসেন হাওলাদারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ফাহিম শেখ ও তার পিতা ফারুক শেখের বিরুদ্ধে চাঁদাবাজি, নারীকে কুপ্রস্তাব এবং সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছেন। স্থানীয় সূত্র জানায়, গণ অভ্যুত্থানের পর থেকে ফাহিম নিজেকে ছাত্রদল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এবং বড় আকারের ব্যানার ফেস্টুন টাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন। এরপর থেকে তিনি ও তার পিতা ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করতে থাকেন। বালিগাঁও বাজারের ফুটপাত ব্যবসায়ী রাজীব অভিযোগ করে বলেন, ফাহিম ও ফারুক শেখ আমার কাছে চাঁদা দাবি করেন। অস্বীকৃতি জানালে তারা মারধর করতে আসে। ফাহিম শেখ আর ফারুক শেখ আয়সা যে বলছে যে চাঁদা দিস, তা আমি দিতে ইচ্ছুক ছিলাম দেখে আমার ওখান থেকে এখানে পর্যন্ত গায়ে পড়ছে আমার মারতে। এরা প্রতিবাদ করছে দেখে আমি যে বলছি যে টাকা দিব না দেখে আমার প্রতিবাদ করছে দেখে আমার সবাই আয়া পড়ছে মারতে ওরা। অন্য এক ব্যবসায়ী সাদ্দাম জানান, চাঁদা না দিলে ফারুক শেখ এসে গালমন্দ করেন। দিতে তো বললাম কিসের টাকা, বলছে টাকা দিতে তো বললাম যে না আমরা তো ভাড়া দেই এখানে, আমরা তো ভাড়া দিব না, আমার আব্বাও নাই। তো উনি গেছে, উনি যাইয়া ওই ফারুক শেখ যায় যে আর কি ওনারা নিয়েছে, উনি এদিক থেকে আইসা মানে বক্তব্য আসতেছে, ওই কি হয়েছে কে কইছে টাকা দিবি না, কিলিকা টাকা দিবি না। তখন আমি বলছি দেখেন আমার আমি তো এনে একলা, আমার আব্বাই ব্যবসা করে মিলে, তো আমি তো এনে থাকি, তো আব্বাই নাই, আব্বাই এলে আপনারা বললেন। তো তখন আক্রমণাত্মক ভঙ্গিতে বকাবাজ্য করছে, আমার আর অত কিছু বললে পারে নাই, তো ওনারে গিয়ে আর কি ধরছে বেশিরভাগ। তা আমি আর কি একটু নত স্বীকার করছি, তো কিছু করার নেই, আমরা ফুটে ব্যবসা করি, মানে অনেক আমাদের মানুষ মনে করে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী অভিযোগ করেন, ফারুক শেখ তাকে কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে টাকার প্রলোভন দেখান, তাতেও রাজি না হলে মামলা দেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে রাস্তায় গাড়ি থামিয়ে তাকে মারধরও করেন। আমি প্রত্যেকদিন সকালবেলা কাজে যেতাম, কাজ করতে আমার 5টা বাজে আইসা আমার বাসার সামনে দাঁড়াই থাকতো, আমার অনেক টাকা হাত দিও যে আমি তোমার টাকা দেই, তোমার কাজে যেতে লাগবে না, তোমার এই কাজ করার দরকার নাই, তুমি আমার সাথে এনে উনি ঘুরতে যাইও, তোমার আমি এত বেশি টাকা দেব। তার ছেলে ফাহিম শেখ আমারে ও এশিয়া ব্যাংকের এনে সামনে মারছে মাসখানিক আগে। দোকানদার মানিক, ফাহাদ হালদার ও হাসানও একই ধরনের নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন। হাসান বলেন, মসজিদে জুতা রাখাকে কেন্দ্র করে ফারুক শেখ আমাকে চড়থাপ্পড় দেন। আমি বাজার মসজিদে বেরোয়ার সময় আমার জুতার উপরে জুতা ফালাইছে ফারুক শেখ। আমি বললাম ভাই তাড়াহুড়া না করে আস্তে আস্তে যাই, এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে টাচ করে একটা থাপ্পড় লাগাই দিচ্ছে। এটার অনেকে সাক্ষী আছে, আপনারা যদি সাক্ষী চান সাক্ষী দিতে আমি রাজি আছি। এলাকাবাসীর দাবি, ফাহিম ও ফারুক শেখের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে তাদের চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়। অভিযোগের বিষয়ে ফাহিম শেখ বলেন, চাঁদাবাজির অভিযোগ সত্য নয়। বাজারের ইজারাদার আমাকে খাজনা তুলতে বলেছিলেন, সেই খাজনার টাকা চেয়েছি মাত্র। এ বিষয়ে বালিগাঁও বাজারের ইজারাদার আবু সাইদ মিয়া জানান, পুরো বাজারের খাজনা একা তোলা কষ্টকর হওয়ায় আমি ফাহিম শেখকে খাজনা তুলতে বলেছি।